Every morning, a sock went missing. No one knew where or how. But one little fluff ball had a secret. Her name is Fluffy, soft as a cloud and innocent as an angel. Well, almost. Until one night, the truth came out. Caught on camera at exactly 2:03 a.m., there she was, dragging yet another sock into the shadows. The next morning, we followed her, and what we found melted our hearts. A tiny sock nest hidden under the bed, and Fluffy sleeping right in the middle. Turns out she wasn't stealing. She was collecting. Every sock carried the scent of her favorite human, so she could feel close to them, even when they were away. Sometimes love comes in the shape of tiny paws and missing socks. Hello friends, welcome to Bong Telescope and welcome to another tutorial video. So আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা মোবাইলে এআই এর মাধ্যমে একটা রিয়েলিস্টিক অ্যানিম্যাল স্টোরি বানাতে পারবে। সেটা বিড়াল হোক, ক্যাট হোক বা ডগ হোক বা যে কোনো ধরনের অ্যানিম্যালের উপর তোমরা যে কোনো ধরনের ছোট ছোট শর্ট স্টোরি বানাতে পারবে। আর এই স্টোরিগুলো একদম তোমরা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে বানাতে পারবে। এর জন্য কোনো তোমাদের পেমেন্ট কোথাও কিছু করতে হবে না। জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ তোমরা ফলো করে তোমরা এরকম সুন্দর সুন্দর এআই শর্ট স্টোরি ভিডিও অ্যানিম্যালের ওপর বানাতে পারো। এছাড়া নানা রকম স্টোরির ওপর তোমরা বানাতে পারো, বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে তোমরা এরকম শর্ট স্টোরি অ্যানিম্যালের ওপর স্টোরি কিভাবে বানাবে। সেটা তোমরা শর্ট ইউটিউব শর্ট বা ফেসবুক বা ইনস্টাগ্রামে ছাড়তে পারো এবং তোমাদের ফেসবুক পেজ হোক বা ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক সবগুলোকে কিন্তু রিচে নিয়ে যেতে পারো। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি মোবাইলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওগুলো তোমরা প্রায় দেখতে পারবে যে ইনস্টাগ্রাম, ইউটিউব বা নানা রকমের ফেসবুকে মাঝে মাঝেই আসে, রিলসে আসে। আর তারা কিন্তু এই সমস্ত রিলস বা ফেসবুক বা ইনস্টাগ্রাম এইসব ভিডিও ছেড়ে তাদের পেজকে অনেক রিচে নিয়ে যায় এবং স্বাভাবিকভাবেই তাদের হচ্ছে অনেক ফলোয়ার। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, যে কোনো ধরনের অ্যানিম্যালের শর্ট স্টোরি ভিডিও বানানোর জন্য সবার ফার্স্টে আমাদের স্টোরি কালেক্ট করতে হবে বা জোগাড় করতে হবে। সো স্টোরি কালেক্ট করার জন্য আমরা সবার ফার্স্টে চলে গেলাম আমাদের চ্যাট জিপিটিতে। সো চ্যাট জিপিটিতে গিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি আই ওয়ান্ট টু মেক সাম অ্যানিম্যাল শর্টস ভিডিও স্টোরি প্লিজ PLEASE প্লিজ গিভ মি সাম, অথবা তোমরা যতগুলো স্টোরি লিখতে চাও সেখানে লিখতে পারো। আমি এখানে একটা ক্যাটের স্টোরি লিখছি। সো গিভ মি এ ফ্ল্যাপি ক্যাট স্টোরি 1 to 2 minutes স্টোরি, কারণ আমি এখানে বলে দিচ্ছি চ্যাট জিপিটিতে যাতে আমাদের স্টোরিটা 1 থেকে 2 মিনিটের মধ্যেই থাকে, কারণ আমি এখানে একটা শর্ট ভিডিও বানাচ্ছি। তোমরা চাইলে লং ভিডিওর স্টোরিও নিতে পারো, আমি একটা শর্ট ভিডিওর জন্য স্টোরি বানাচ্ছি। সো এটা লিখে আমি চ্যাট জিপিটিকে সেন্ড করে দিলাম। দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের চ্যাট জিপিটি সুন্দরভাবে কিন্তু আমাদের একটা স্টোরি জেনারেট করে দিল, একটা ফ্ল্যাপি ক্যাটের আর একটা সক্সের, মানে মোজার আর কি। সো এখানে হচ্ছে আমরা সিন বাই সিন স্টোরিটা কীরকম হবে পেয়ে গেছি, ঠিক আছে। আর এই স্টোরিটা শর্ট স্টোরি একটা। সো এখানে শর্ট স্টোরি বলে 6টা সিন আমাদের দিয়েছে। আর এখানে দেখো আমাদের হ্যাশট্যাগ সিও সব কিছু দিয়ে দিয়েছে, যেগুলো আমরা ইউটিউবে যখন আমাদের ভিডিও বানানো হয়ে যাবে, যখন আপলোড করব তখন কিন্তু ডেসক্রিপশান বক্সে দিতে পারবো। সো আমাদের এখন আপাতত কিছু এত দরকার নেই। আমি এখন হচ্ছে ইমেজগুলো বার করব, সেজন্য ইমেজগুলোর জন্য আমি এখানে লিখে দিলাম ওকে গিভ মি ইমেজ প্রম্পট ইচ সিন, মানে 6টা সিনের আমাকে ইমেজ প্রম্পট দিতে বলছি, যেই প্রম্পটগুলোর মাধ্যমে আমরা ইমেজগুলোকে বার করব। সো দেখো এখানে সিন বাই সিন কিন্তু ইমেজ প্রম্পট চ্যাট জিপিটি আমাদের দেওয়া শুরু করে দিয়েছে। এই যে প্রম্পট 2, প্রম্পট 1, প্রম্পট 3, ঠিক আছে, প্রম্পট 4, প্রত্যেকটা সিনের মানে 6টা সিনে 6টা ইমেজের প্রম্পট কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। সো এবার আমাদের কাজ হচ্ছে এই ইমেজ প্রম্পটগুলো থেকেই পরপর ইমেজগুলোকে বার করা স্টোরি ওয়াইজ, ঠিক আছে। আর আমরা যেহেতু পুরো একটা অরিজিনাল রিয়েলিস্টিক ক্যারেক্টারের স্টোরি বানাচ্ছি, মানে যাতে স্টোরিটা দেখেই মনে হয় যে একটা অরিজিনাল স্টোরি, তো সেজন্য কিন্তু আমি এখানে আল্ট্রা রিয়েলিস্টিক এই জিনিসটা দিয়েছি। যেহেতু আল্ট্রা রিয়েলিস্টিক মানে পুরো একদম রিয়েলিস্টিক একটা হাই কোয়ালিটির ইমেজ আমরা পাবো ইমেজ প্রম্পট থেকে। সো এখানে আমরা চলে গেলাম এবার গুগল ক্রোমে গিয়ে তোমরা পিকলুমেন সার্চ করবে। পিকলুমেন আসার পরে প্রথম যে ওয়েবসাইটটা সেখানে তোমরা ঢুকে যাবে, আর এখানে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবে। এখানে দেখো আমি কিন্তু 10খানা কয়েন পেলাম। এখানে তোমরা প্রত্যেক দিন 10খানা করে কয়েন পাবে। সো এখান থেকে তোমরা রেশিও সিলেক্ট করবে ফার্স্টে।
16:9 বা 9:16 তোমরা রেশিও নিয়ে নেবে। এবার ফার্স্ট ইমেজ প্রম্পটটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে সেন্ডে ক্লিক করলাম। এখানে কিন্তু আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে, বা তোমাদের নেট ভালো থাকলে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যেই ইমেজ জেনারেট হয়ে যাবে। দেখো ফার্স্ট সিনের ইমেজটা আমরা পেয়ে গেছি। সো এবার আমি সেকেন্ড সিনের ইমেজটা নিয়ে নিই। সেকেন্ড সিনের ইমেজটা আমি ইমেজ প্রম্পট থেকে নিয়ে নিলাম এখানে। আর আমাদের 9:16টা আমি নিচ্ছি না, কারণ রেশিও অলরেডি ওখানে সিলেক্ট করা রয়েছে। সো এখান থেকে কপি করলাম। কপি করার পরে আবার ডেসক্রাইব ইওর ইমেজের এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে এখানে কিন্তু 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। সো দেখো আমাদের কিন্তু সেকেন্ড ইমেজটাও বেরিয়ে গেছে। সুন্দর একটা আলট্রা রিয়েলিস্টিক ইমেজ আমরা পেয়ে গেছি, একদম ফ্ল্যাপি পার্সিয়ান ক্যাট যেটা বলেছিল, হোয়াইট পার্সিয়ান ক্যাট সেরকম। সো এখান থেকে আমরা এবার ডাউনলোড করে নিচ্ছি। ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করে এই যে সাইডে দেখো ডাউনলোড অপশান রয়েছে, এখানে আমরা ঢুকে যাবো, ডাউনলোড হয়ে যাবে। সো পরের ইমেজটাও আমি ডাউনলোড করে নিই। এই ইমেজটা এখানে ক্লিক করলাম, 3টে ডটে ক্লিক করব, এই যে ডাউনলোড অপশান রয়েছে, ডাউনলোডে প্রেস করব, দেখো ডাউনলোড হয়ে যাবে, সেভ, ডাউনলোড হয়ে গেল। সো এরকম করেই কিন্তু প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করে নিতে পারবে তোমরা। আমি এটাও ডাউনলোড করে নিলাম। সো এবার সিন 3টা আমরা নিয়ে নিই, নাইট ভিশন ক্যামেরা ফুটেজ শোয়িং এ ফ্ল্যাপি হোয়াইট ক্যাট। সো এখানে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে সেমভাবে সেন্ডে ক্লিক করলাম। 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। আর তোমাদের যদি নেট বা ওয়াইফাই ভালো থাকে তাহলে হচ্ছে আরও কম লাগতে পারে, আর স্লো দিলে কিন্তু 1-2-3 মিনিট সময় লাগতে পারে। সো এখানে দেখো ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে। সো এই ইমেজটা আমি এখান থেকে সেভ করে নেবো। এই ইমেজটা পুরো পারফেক্ট আছে। সো ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করে নিলাম। সো এরকমভাবে প্রত্যেকটা ইমেজ কিন্তু আমি জেনারেট করে নেবো। আমাদের কিন্তু স্টোরি 3টে সিনের ইমেজ জেনারেট হয়ে গেছে। এবার হচ্ছে পরের সিনটা নিয়ে নিই। সো এখান থেকে আমি সিন 4টা কপি করে নিলাম। কপি করে এই 9:16 রেশিওটা আমাদের লাগবে না, কারণ আমাদের তো অলরেডি রয়েছে 9:16 সিলেক্ট করা। সো এখানে একটা জিনিস দেখো, হোয়াইট ক্যাট লিখেছে কিন্তু আমাদের স্টোরিটা হচ্ছে পার্সিয়ান ক্যাটের ওপর। সো এখানে হোয়াইট পার্সিয়ান ক্যাটটা কিন্তু আমরা লিখে দেবো, নালে কিন্তু নর্মাল একটা বিড়াল দিয়ে দেবে। সো ইমেজ প্রম্পট যখন তোমরা লিখবে তখন কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবে যে ক্যারেক্টারটা যাতে সেম হয়, যাতে সেম ক্যারেক্টার বা সেম অ্যানিম্যাল সেম কিছু পাই, সেজন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ইমেজ প্রম্পটে এগুলো খেয়াল রাখতে হবে। সো দেখো আমাদের কিন্তু পরের সিনের ইমেজটাও চলে এসছে, কত সুন্দর হোয়াইট একটা পার্সিয়ান ক্যাট। সো এখান থেকে এটাও আমি ডাউনলোড করে নেব। 3 ডটে গিয়ে ক্লিক করলাম, ডাউনলোড অপশানে গিয়ে সেভ করে নিলাম। মাই ফাইলসে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবার পরের আরেকটা সিন রয়েছে, সেই সিনটাও নিয়ে নিই। এই যে ক্লোজ আপ অফ এ ফ্ল্যাপি হোয়াইট ক্যাট আবার লিখেছে, এই জায়গাটা কিন্তু আমাদের আবার পার্সিয়ান ক্যাটটা লিখতে হবে, নালে কিন্তু নর্মাল ক্যাট দিয়ে দেবে। সো সেমভাবে আমি এখানে পার্সিয়ান ক্যাট এটা লিখে দিলাম, ঠিক আছে। সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে দেখো কিছুক্ষণ সময় নেবে। আমার যেহেতু এখানে নেটটা স্লো দিচ্ছে সেজন্য এখানে আমার 1-2 মিনিট সময় লাগছে। আমি স্পিডে তোমাদেরকে আর কি দেখাচ্ছি। এখানে দেখো পরের সিনটা চলে এসছে, কত সুন্দর পরের সিনের আমরা ইমেজটা পেয়ে গেছি, একটা রিয়েলিস্টিক আলট্রা কোয়ালিটির ইমেজ। সো এখান থেকে আমিও এটা ডাউনলোড করে নিলাম। সেমভাবে 3 ডটে ক্লিক করলাম, ফাইলসে সেভ করলাম। সো আমাদের আর একটা সিনই আছে, 6 নম্বর সিন, যেটা এই যে আলট্রা কিউট ক্লোজ আপ লুক। সো এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আবার সেমভাবে পিকলুমেনে এটা নিয়ে গিয়ে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম। আর এখানে দেখো আগে থেকে লেখা ছিল হোয়াইট পার্সিয়ান ক্যাট, সো আমার সেজন্য কোনো কিছু লিখতে হয়নি। সো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিলাম। তোমরা যে স্টোরিটা বানাবে সেই স্টোরির ইমেজগুলো এভাবেই হচ্ছে বার করে নেবে পিকলুমেনের মাধ্যমে। এছাড়াও তোমরা লিওনার্দো এআই ইউজ করতে পারো, তোমাদের যেটা পছন্দ, বাট পিকলুমেন আমাদের একটা রিয়েলিস্টিক ভালো ক্যারেক্টারটা জেনারেট করে দেয়। সো আমাদের প্রত্যেকটা সিনের মানে 6টা সিনের শর্ট স্টোরি যেহেতু আমি বানাবো, আমাদের কিন্তু ইমেজগুলো জেনারেট করা হয়ে গেছে। সো আমি এখানে চ্যাট জিপিটিকে লিখছি, ওকে গিভ মি দ্য স্টোরি ডায়লগ, ঠিক আছে। আমার হচ্ছে এবার ডায়লগ দরকার, যে স্টোরিটার ওপরে একটা ডায়লগ অ্যাড হবে, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি, নাও গিভ মি দ্য স্টোরি লাইক এ ন্যারেটার ন্যারেট দ্য স্টোরি, মানে একজন ন্যারেটার সুন্দরভাবে স্টোরিটা আমাদের বলছে, সেরকমভাবে একটা শর্ট স্টোরির ডায়লগ আমি এখান থেকে নিয়ে নেব। এখানে দেখো চ্যাট জিপিটি কিন্তু আমাদের ডায়লগ দেওয়া শুরু করে দিয়েছে। দেখো সিন 1-এর কোনটা হবে, সিন 2-এর কোনটা হবে, সিন 3 কোনটা হবে। এবার এখানে তোমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের ডায়লগগুলো কিন্তু পরপর সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। সো এখান থেকে আমি প্রত্যেকটা ডায়লগ একটা একটা করে কপি করে নোটপ্যাডে পরপর সাজিয়ে নেব। যেমন সিন 1-এর এভরি মর্নিং এ শক ওয়েন্ট মিসিং, ঠিক আছে। সো এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করে আমি নোটপ্যাডে গেলাম। নোটপ্যাডে গিয়ে আমি এটা ফার্স্ট সিনের ডায়লগটা সেভ করে রাখলাম। তারপরের সিনের ডায়লগটাও নিয়ে নিই। এই যে হার নেম ইজ ফ্লাপি সফট অ্যাজ এ ক্লাউড। সো এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে।
এই ডায়লগগুলো সাজানোর একটাই কারণ আমরা যখন ডায়লগগুলোকে ভয়েসে জেনারেট করব তখন যাতে কোনো প্রবলেম না আসে, সুন্দরভাবে এটাও আমি নিয়ে নিলাম। প্রত্যেকটা সিনের ডায়লগ তোমরা পরপর নোটপ্যাডে সেভ করে নেবে, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়, আর নালে অসুবিধা হয়ে যাবে ডায়লগগুলো জেনারেট করতে। সো পরের ডায়লগটাও নিয়ে নিলাম। এবার তারপরের 5th সিনের ডায়লগটা আমি নিয়ে নিই। ট্রান্স আউট শি ওয়াজ নট স্টিলিং, এখান থেকে কপি করলাম, কপি করে এটা পেস্ট করে দিলাম। এবার লাস্ট ডায়লগটা বাকি, লাস্ট সিনের ডায়লগটা একদম ইন্ডিং, তো সামথিং এটা এখান থেকে আমি এটা কপি করে নেব সক্স অবধি। সো এখান থেকে কপি করে পরে আবার ডায়লগটা পেস্ট করে দিলাম। দেখো আমাদের কিন্তু পুরো ডায়লগ রেডি হয়ে গেছে। 6টা সিনের যে ডায়লগ রয়েছে, একজন ন্যারেটার যেভাবে বলবে স্টোরিটা সেরকম করে আমাদের ডায়লগ রেডি হয়ে গেছে। সো এখান থেকে এবার আমি এটা কপি করে রাখলাম। এবার আমাদের নেক্সট কাজ এই ডায়লগটাকে জেনারেট করা ভয়েসে। সো ডায়লগগুলোকে ভয়েসে কনভার্ট করার জন্য আমি চলে গেলাম এখানে গুগল ক্রোমে গিয়ে তোমরা এখানে সার্চ করবে 11 ল্যাবস, ঠিক আছে। 11 ল্যাবস সার্চ করার পরে তোমরা ফার্স্টে 11 ল্যাবসের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পারবে। সো এখানে তোমরা ঢুকে যাবে, এখানে ঢুকে তোমরা লগ ইন করে নেবে তোমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে। আমার আগে থেকেই লগ ইন করা রয়েছে। সো এখান থেকে তোমরা লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। সো এখান থেকে এবার তোমরা যেই ভয়েস পছন্দ, ছেলে মেয়ে বা মিডিল এজড বা ওল্ড এজ, যেই ভয়েস পছন্দ তোমরা এখানে লাইব্রেরিতে গিয়ে পেয়ে যাবে। এই যে লেটেস্ট ফ্রম লাইব্রেরি, এখানে এক্সপ্লোর নাওতে যাবে। এক্সপ্লোরে গিয়ে দেখো এখানে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, ফ্রেঞ্চ সব রকম ভয়েস তোমরা পেয়ে যাবে। তোমাদের যেটা পছন্দ সেটা শুনে নেবে, ঠিক আছে। अरे नहीं यार कोई बात नहीं। সো আমি তোমাদেরকে পরপর কিছু ভয়েস শুনিয়ে দিচ্ছি। এবার যেই ভয়েসটা পছন্দ এখানে দেখো অ্যাড মাই ভয়েস আছে। সো অ্যাড মাই ভয়েসে ক্লিক করবে, তোমাদের কিন্তু ভয়েসটা অ্যাড হয়ে যাবে। সো এবার আমরা টেক্সট টু স্পিচে যাব। সো টেক্সট টু স্পিচে যাওয়ার পরে এই জায়গাটা আমি এই যে নোটপ্যাডে যেটা কপি করে রেখেছিলাম এটা আরেকবার কপি করে নিই। সিলেক্ট কপি করে এখানে ডায়লগটা পেস্ট করে দেবো। সো পেস্ট করে দেওয়ার পরে এখনও কাজ শেষ হয়নি। এই যে এখানে দেখো ভার্সন 3 ইনহ্যান্স, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, আমাদের প্রত্যেকটা ডায়লগের মধ্যে ইমোশান অ্যাড হবে। ইমোশান মানে দুঃখ, কষ্ট, মানে কেউ কষ্টের মাধ্যমে বলছে। এইখানে দেখো এই যে ইমোশান কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, যে থটফুল, চ্যাকেলস, কমফর্টিং, এইগুলো অ্যাড হয়ে যাবে ইমোশান। সো ইমোশান অ্যাড হয়ে যাওয়ার পরে এবার জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের একটু সময় লাগবে। আমাদের দেখো 2খানা কিন্তু ভয়েস জেনারেট হয়ে গেছে সুন্দরভাবে। আমি তোমাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। Every morning, a sock went missing. Puzzled. No one knew where. Thoughtful. Every morning, a sock went missing. Puzzled. No one knew where. সো এবার এখান থেকে তোমাদের যেটা পছন্দ সেটা দেখো পাশেই ডাউনলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করে নেবে, সেভ করে নেবে। গুগল থেকে তোমাদের ক্রোমে সেভ হয়ে যাবে ডাউনলোডে। সো এবার আমাদের নেক্সট কাজ যে ইমেজগুলো আমরা বার করেছি সেই ইমেজগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করব। সো খুবই ইন্টারেস্টিং পার্ট এটা। ভিডিওতে কনভার্ট করার জন্য সবার ফার্স্টে আমরা চলে গেলাম গুগল ক্রোমে গিয়ে আমি এখানে সার্চ করলাম রানওয়ে এমএল। সো রানওয়ে এমএলে ফার্স্টে ঢুকলাম আমরা, এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে গিয়ে গেট স্টার্টে গেলাম। গেট স্টার্টে গিয়ে ক্লিক করার পরে আমরা গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখো 125টা ক্রেডিট আমরা পেয়েছি। এবার এখানে একটা সিস্টেম আছে, রানওয়ে এমএলে কিন্তু 125টা ক্রেডিটে মাত্র 5 সেকেন্ডে তোমরা 5টা ভিডিওই জেনারেট করতে পারবে, ঠিক আছে। এরপরে আমি দেখাচ্ছি রানওয়ে এমএলকে তোমরা কিভাবে আনলিমিটেড ইউজ করতে পারবে ভিডিও জেনারেট করার জন্য। সো এখান থেকে আমরা ভিডিওসে গেলাম। ভিডিওসে গিয়ে ইমেজ লাইব্রেরি থেকে ফার্স্টে যে আমরা ইমেজটা বার করব ভিডিওতে কনভার্ট করার জন্য, সেই ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করব। আমাদের ফার্স্ট সিন ছিল এইটা। সো ইমেজটা এখানে নিয়ে নিচ্ছি। এখানে দেখো আপলোড হচ্ছে। আর এখানে একটা জিনিস দেখো, ডেসক্রাইব ইওর শর্ট, ঠিক আছে, মানে তোমার শর্টটা কীরকম হবে। সো এখানে তোমরা চ্যাট জিপিটিতে যে সিন 1-এর যে ডেসক্রাইবের শর্টটা ছিল যেখান থেকে আমরা ইমেজগুলো বার করলাম, এটা এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেবো। প্রত্যেকটা ইমেজেই কিন্তু আমাদের এই নিচে ভিডিওতে কনভার্ট করার সময় এইগুলো লিখে দিতে হবে যাতে একটা পারফেক্ট ভিডিও আমাদের জেনারেট হয়। সো এবার আমি জেনারেটে ক্লিক করলাম। এখানে এবার তোমাদের 5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট সময় লাগতে পারে, তোমাদের এটা নেটের ওপর ডিপেন্ডেন্ট কতটা সময় লাগবে। এবার একটা জিনিস দেখো, আমাদের 5 সেকেন্ডের ভিডিও, যেহেতু 5 সেকেন্ডের ভিডিওর জন্য কিন্তু 25টা ক্রেডিট কেটে নিল, এখন 100টা ক্রেডিট পড়ে রয়েছে। দেখো আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। আমি একটু চালিয়ে দেখাই তোমাদেরকে। দেখো কত সুন্দরভাবে ফার্স্ট সিনের ভিডিওটা আমরা ইমেজ থেকে কনভার্ট করে ফেলেছি।
আর আমাদের এত সুন্দর ভিডিও এসেছে যেহেতু আমি নিচে ইমেজের যে প্রম্পটটা ছিল সেই প্রম্পটটা পেস্ট করেছিলাম। এবার এটা আমরা ডাউনলোড করে নেব। এই যে 4K এর পাশে ডাউনলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করবে, তোমাদের ডাউনলোড হয়ে যাবে। চলো এবার নেক্সট ইমেজটা আমরা বার করে নিই ভিডিওতে কনভার্ট করার জন্য। সো এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম, এটা ডিলিট করব। এবার ট্যাপ টু আপলোড ইমেজে এখানে গিয়ে ট্যাপ করব। ট্যাপ করার পরে এবার নেক্সট ইমেজটা আমরা নিয়ে নেব। নেক্সট ইমেজ হচ্ছে এইটা ছিল, এইটা আমি এখানে নিচ্ছি। নেওয়ার পরে এই যে ডেসক্রাইব ইউর শর্ট, দাঁড়াও ইমেজটা আপলোড হয়ে যাক, তারপরে এখানে শর্টটা নেব। ডেসক্রাইব ইউর শর্টে এখানে এই যে ইমেজ প্রম্পট 2 যেটা, সেখান থেকে আমরা এটা নিয়ে নেব। এখান থেকে এটা কপি করলাম। কপি হয়ে যাওয়ার পরে এখানে আমরা এটা পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এবার জেনারেটে ক্লিক করে দেবো। এবার দেখো আবার আমাদের কিন্তু জেনারেট হওয়া শুরু করে দিয়েছে ইমেজটা। আর আমাদের দেখো এবার কিন্তু 75টা ক্রেডিট পড়ে রয়েছে। দেখো আমাদের নেক্সট ইমেজটা কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। কত সুন্দর, এটা আলট্রা রিয়েলিস্টিক মনে হচ্ছে, পুরো এটা একদম অরিজিনাল একটা ভিডিও, কোনো এআই ভিডিও না। সো এখান থেকে এটা আমরা এবার পরের সিনটা বার করব। এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ইমেজটাও আমরা ডিলিট করে দিলাম। আবার ফটোস লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে গিয়ে এবার থার্ড ইমেজটা আমরা নিয়ে নেব। থার্ড ইমেজ কোনটা ছিল? থার্ড ইমেজ ছিল হচ্ছে এই যে 3 নম্বর ইমেজ হচ্ছে নাইট ভিশন। হ্যাঁ, এটা এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। এবার ডেসক্রাইব ইউর শর্টে এবার আমরা 3 নম্বর যে ইমেজ প্রম্পটটা থেকে ইমেজ বার করেছিলাম সেই প্রম্পটটা নিয়ে নেব, এই যে নাইট ভিশন ক্যামেরা ফুটেজ। সো এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করে যাওয়ার পরে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আবার জেনারেটে ক্লিক করলাম। এখানে আবার হচ্ছে আমাদের সময় লাগবে 2-3 মিনিট। আমি হচ্ছে তোমাদের স্পিডে দেখাচ্ছি, এর জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, তাড়াতাড়ি ভাবছো, কিন্তু এখানে কিন্তু ভিডিও জেনারেট হতে একটু সময় লাগে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম সময় লাগতে পারে। সো এখানে দেখো আমাদের কিন্তু এবার 50টা মাত্র ক্রেডিট পড়ে রয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা তোমাদের অ্যাকাউন্টে যখন ক্রেডিট শেষ হয়ে যাবে কিভাবে তোমরা আনলিমিটেড রানওয়ে এমএল ইউজ করতে পারবে যে কোনো ধরনের স্টোরি ভিডিও বা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য। সো পরের ইমেজটাও আমরা নিয়ে নিই। পরের ইমেজটা কোনটা ছিল? পরের ইমেজ ছিল হচ্ছে এই যে বসে আছে। সো এই ইমেজটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিই, ডান করে দেবো। ডান হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে 4th ইমেজে প্রম্পট যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দেবো। 4th ইমেজ প্রম্পট এই যে মর্নিং লাইট ফিল্টার্স, এই যে এইখান থেকে আমরা এটা কপি করব। আমাদের 9:16 রাখতে হবে না, কারণ এটা আমাদের অলরেডি রেশিও সিলেক্ট করা রয়েছে। সো এখান থেকে কপি করলাম। কপি হয়ে যাওয়ার পরে এখানে পেস্ট করে দেবো। পেস্ট হয়ে যাওয়ার পরে এবার জেনারেটে ক্লিক করব। সো জেনারেটে ক্লিক করার পরে আবারও কিন্তু আমাদের কিছুক্ষণ সময় লাগবে। এবার দেখো আমাদের কিন্তু মাত্র 25টা ক্রেডিট পড়ে রয়েছে। মানে তোমরা বুঝতে পারছো যে একটা করে ভিডিও জেনারেট করতে আমাদের 25টা করে ক্রেডিট হচ্ছে রানওয়ে এমএল কেটে নেয়। আর ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য রানওয়ে এমএল কিন্তু বেস্ট। দেখো পরের সিনের ইমেজটাও কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা আলট্রা রিয়েলিস্টিক ভিডিও আমরা পেয়ে গেছি। আর আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি সেজন্য নিচে কিন্তু রানওয়ে এমএল এ ওয়াটারমার্কটা রয়েছে। এবার আমরা আর একটাই ইমেজ জেনারেট করতে পারবো ভিডিওতে। সো সেই ইমেজটাও আমি হচ্ছে জেনারেট করে নিই। এই যে ঘুমাচ্ছে, এইটা হাই তুলছে, এইটা নিয়ে নিই। এটা হচ্ছে আমি এখানে প্রথমে নিয়ে নিলাম ফটোস লাইব্রেরিতে গিয়ে। ইমেজটা আসার পরে এই যে নিচে এই যে এই সিনটা যেটা রয়েছে কিউট ক্লোজ আপ অফ দ্য ফ্ল্যাপি পার্সিয়ান ক্যাট। সো এটা এখান থেকে আমি এটা কপি করলাম। কপি হয়ে যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে আমাদের, আবার 1-2 মিনিট সময় নেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে যাবে। আর এখানে আমাদের ক্রেডিট দেখো 0 ক্রেডিট পড়ে রয়েছে। এই ভিডিওটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে আরেকটা টেম্প মেল ইউজ করে রানওয়ে এমএল এর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, আর যেখানে তোমরা আরও 5খানা ইমেজ জেনারেট করতে পারবে। সো এটা আমি দেখানোর জন্য তোমাদেরকে সবার ফার্স্টে চলে গেলাম গুগল ক্রোমে। এখানে গিয়ে সার্চ করবে ইমেল অন ডেক। ঠিক আছে, ইমেল অন ডেকে ফার্স্ট ওয়েবসাইটটায় তোমরা ঢুকবে। এখানে তোমরা স্টেপ 1টা ফলো করবে। ভেরিফিকেশান কিছু করতে বলবে কিছু ছবি দিয়ে, সেগুলো তোমরা ভেরিফাই করে নেবে। এটা বুঝে বুঝে একটু ভেরিফাই করে নেবে। সো এখানে আমার একটা পাইপ জয়েন করতে বলেছে, সেটা আমি ভেরিফাই করে নিলাম। ভেরিফাইতে ক্লিক করব, আমাদের হয়ে গেছে মোটামুটি। এটা আমাদের কাছে এখানে এরকম এসছে, তোমাদের কাছে কিন্তু অন্যরকমও আসতে পারে। সো এখান থেকে এবার আমি ভেরিফাইতে ক্লিক করব। ঠিক আছে, এবার দেখো আমাদের স্টেপ 1 কমপ্লিট। এবার গেট ইমেলে ক্লিক করব। গেট ইমেলে ক্লিক করার পরে আমরা কিন্তু নতুন একটা ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। সো এটা আমি এখান থেকে কপি করব। কপি। এবার আমরা এখানে সার্চ করব রানওয়ে এমএল। ঠিক আছে, রানওয়ে এমএল সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটে আমরা ঢুকবো। এই 3 ডটে যেটা রয়েছে সেখানে আমি ক্লিক করে গেট স্টার্টে যাব। গেট স্টার্টে গিয়ে স্নাইন অ্যাপে যাব। স্নাইন অ্যাপে গিয়ে হচ্ছে ইমেল অ্যাড্রেস পেস্ট করে দিলাম। এখানে ইউজার নেম তোমরা দিয়ে দেবে তোমাদের পছন্দ মতো একটা ইউজার নেম। আমি এখানে কি দেবো, এখানে হচ্ছে লিখছি হার্ষিকা বা এরকম একটা কিছু ইউজার নেম দিয়ে দিচ্ছি।
এবার তোমরা তোমাদের পছন্দ মতো 8টা অক্ষরের পাসওয়ার্ড দেবে, ঠিক আছে, সংখ্যা আর হচ্ছে টেক্সট মিলিয়ে দেবে পাসওয়ার্ড, নেক্সট করবে। এটা দেখো অলরেডি টেকেন রয়েছে, সো আমি এখানে নামটা একটু বদলে দিচ্ছি, হার্ষিকা বারধান এরকম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হার্ষ বারধান BARDH বারধান DHAN বারধান, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এবার দেখো আমাদের কিন্তু ভেরিফিকেশান কোড চাইছে। সো ভেরিফিকেশান কোড আমরা কোথায় পাবো, সেই যেখানে আমরা হচ্ছে ইমেল অন ডেকে ঢুকে যাব, ইমেল অন ডেকে ঢুকে মেসেজে দেখো ভেরিফিকেশান কোড চলে এসছে, এটা আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট হয়ে যাওয়ার পরে ভ্যালিডে যাব, ভ্যালিডে যাওয়ার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, নতুন একটা অ্যাকাউন্ট। দেখো এরকম একটা ইন্টারফেস শো করছে আমাদের। আবার 125টা ক্রেডিট আমি কিন্তু পেয়ে গেছি এখানে। সো এবার আমি সেমভাবে হচ্ছে নিচে এই যে ড্রপ ডাউন যে অ্যারোটা রয়েছে এখানে যাব, এখানে গিয়ে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে একটা ইমেজ নিয়ে নেব, যে ইমেজটা এখনও আমাদের বার করা বাকি আছে, সেই ইমেজটা এটা যেমন এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি আবার হচ্ছে ডেসক্রাইব ইওর শর্ট যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু প্রম্পটটা দিয়ে দেবো। সো প্রম্পটটা কোনটা ছিল, এটার প্রম্পট হবে হচ্ছে এই যে এইটা। সো এটা আমি এখান থেকে কপি করব, কপি করে নিচের এই জায়গাটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট হয়ে যাওয়ার পরে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় লাগবে, 1-2 মিনিট বা 3 মিনিট যেরকম বললাম তোমাদেরকে। সো এখানে দেখো কিছুক্ষণ সময় লাগছে, আমাদের কিন্তু ভিডিওটা ভালোভাবে জেনারেট হয়ে গেছে। কত সুন্দর একটা আল্ট্রা রিয়েলিস্টিক কোয়ালিটির ভিডিও আমরা পেয়ে গেছি। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ভিডিওটাকে এডিট করা, ঠিক আছে। এডিট করার জন্য আমি এখানে ইনশটে যাচ্ছি, ইনশটে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এবার যে ভিডিওগুলো আমরা বার করলাম এতক্ষণ রানওয়ে ML-এর মাধ্যমে সেগুলো পরপর সাজিয়ে নেব। যেমন 5 সেকেন্ডে এটা ফার্স্ট সিন ছিল, এটা সেকেন্ড সিন, তারপরের সিন ছিল কোনটা, এই যে চুরি করছে এটা আমরা পরপর সাজিয়ে নেব। তোমরা এরকম ধীরে সুস্থে সাজিয়ে নেবে, এটা সাজিয়ে নেবে পরপর। আমি হচ্ছে প্রত্যেকটা সিন বাই সিন ভিডিওটাকে সাজিয়ে নিচ্ছি। এটা লাস্ট হচ্ছে সিন কোনটা দেবো, ব্যাস। এবার আমাদের দেখো আমার যেহেতু ইনশট ফ্রি সেই জন্য লোগোটা ওয়াটারমার্কটা আমি অ্যাড থেকে রিমুভ করে দিলাম। এবার প্রত্যেকটা ইমেজের ওপরে কিন্তু রানওয়ে ML-এ যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা তোমরা জুমে যাবে, ক্যানভাসে গিয়ে জুমে গিয়ে একটুখানি জুম করে দেবে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ইমেজ থেকে তোমরা রানওয়ে ML-এ যে লোগোটা আছে সেটা কিন্তু একটু নিচের দিকে টেনে দেবে। দেখো বোঝাই যাচ্ছে না যে আমাদের এখানে রানওয়ে ML লোগোটা বা ওয়াটারমার্কটা ছিল। সো এরকমভাবে আমিও এটা একটু টেনে দিলাম। প্রত্যেকটা ইমেজেই আমি এরকম সেম প্রসেসে এটা একটু টেনে দিচ্ছি নিচের দিকে জুম করে, যাতে বোঝা যায় না যাতে রানওয়ে ML-এর ওয়াটারমার্কটা এখানে ছিল, ঠিক আছে। সো এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ডায়লগটাকে নেওয়া। সো এখানে অডিওতে ক্লিক করব, মিউজিকে যাব, ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে যে 11 ল্যাবস থেকে আমরা মিউজিকটা বার করলাম ডায়লগ, সেই ডায়লগটা আমরা এখান থেকে নিয়ে নেব। ডায়লগ নেওয়ার পরে এখানে আমরা এটা ইউজ করব। Every morning, a sock went missing. No one knew where or how. But one little fluff ball had a secret. Her name is Fluffy, soft as a cloud and innocent as an angel. Well, almost. Until one night, the truth came out. Caught on camera at exactly 2:03 a.m., there she was, dragging yet another sock into the shadows. The next morning, we followed her. And what we found... এখানে দেখো আমাদের কিন্তু ভয়েসটা যে ডায়লগটা আছে সেটা কিন্তু অনেকটা লং, কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেছে। সো আমরা এখানে কি করব, ভয়েসের সাথে ভিডিওটা মেলানোর জন্য প্রত্যেকটা ভিডিওতে স্পিডটা আমরা একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতেই আমি স্পিড আছে যে ভলিউমের পাশে দেখো স্পিড, সেই স্পিড বলে অপশানটায় ক্লিক করে আমরা প্রত্যেকটা শুনে ভয়েসের সাথে ভিডিওটা শুনে স্পিডটা কমিয়ে দেবো। সো আমি হচ্ছে পরের স্পিডটাও কমিয়ে দিলাম, এটা হচ্ছে 60 বা 60তেই করে দিই। সো ঠিক আছে, এরকমভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওর স্পিড তোমাদের ডায়লগ অনুযায়ী মেলানোর জন্য একটু কমিয়ে দেবে। সো এটাও আমি একটু কমিয়ে দিচ্ছি। এটা একটা ইউনিক টেকনিক, এটা তোমাদেরকে শিখিয়ে রাখলাম তোমাদের যাতে সুবিধা হয়, বারবার করে অনেকগুলো করে যাতে ভিডিও জেনারেট না করতে হয়। সো পরের ভিডিওটারও আমি হচ্ছে স্পিডটা একটু কমিয়ে দেবো। মানে আমাদের দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু ভয়েসের সাথে শুনে কিন্তু ভিডিওর স্পিডটা কমাচ্ছি। সো এটাও আমি একটু কমিয়ে দিলাম, 80 রাখি, এটা 80 রাখলাম। এবার পরের স্পিডটাও একটু কমিয়ে দিতে হবে সুন্দরভাবে। সো এখানে দেখো আর একটুখানি রয়েছে, আমাদের স্পিডটা একটু কমিয়ে দিই, এটারও একটু শুনে নিলাম আমি যেহেতু কতটা স্পিড কমাতে হবে। আর স্পিডটা তোমরা এই যে ভলিউমের পাশে স্পিড বলে যে অপশানটা রয়েছে এখানেই পেয়ে যাবে। সো এখান থেকে আমরা স্পিডটা আরেকটু কমিয়ে দিই,
90 রাখি, ঠিক আছে। এটাও কমিয়ে দিলাম, এটা হচ্ছে 60-80 রেখে দিলাম, ঠিক আছে। এটা 80 আছে, 50 করে দিলাম, 50। সো এবার দেখো আমাদের কিন্তু ভয়েসের সাথে মানে ডায়লগ যে বলছে ন্যারেটর ন্যারেট করছে তার সাথে কিন্তু ভিডিওটা সুন্দরভাবে ম্যাচ করে গেছে। সো এই ভিডিওটা তোমরা ফার্স্টেই দেখেছো, আমি তোমাদেরকে জাস্ট টিউটোরিয়ালটা দেখাচ্ছি। সো এরকমভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা সাজিয়ে নিয়েছি। এবার লাস্ট ফিনিশিংয়ের জন্য আরেকটা ভিডিও নিয়ে নিলাম, মানে সেম ভিডিওই একটুখানি পজিশন আমি নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে হচ্ছে মাল্টিপ্লাই ভিডিও তো বার করতেই পারবে, দেখিয়ে দিলাম। সো এখানে হচ্ছে আমি এবার সেভ করে দেবো 180p 60 fps তোমরা সেভ করবে, আর যদি 4K সাপোর্ট করে তাহলে 4K 60 fps তোমরা সেভ করে দেবে, ঠিক আছে। আমি এখানে 180p 60 fps সেভ করছি ইনশটে। সো এটা হচ্ছে আমাদের সেভ হয়ে যাচ্ছে, দেখো আমাদের রেডি হয়ে গেছে। No one knew where or how, but one little fluff ball had a secret. সো তোমরা চাইলে তো এরকম ভাবে ভিডিও রাখতেই পারো, এরকম ভাবে ভিডিও আপলোড করতে পারো, বাট আমি চাইছি এই ভিডিওগুলোর ওপরে টাইটেল অ্যাড করতে বা সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করতে, ঠিক আছে। সো ক্যাপশন অ্যাড করার জন্য তোমরা চলে যাবে হচ্ছে গুগল স্টোর বা প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে, সেখানে তোমরা সার্চ করবে ভিড.আইও, ঠিক আছে। ভিড.আইও সার্চ করার পরে আমার এখানে হচ্ছে আগে থেকেই হচ্ছে ডাউনলোড করা রয়েছে। সো তোমরা এটা ওপেন করবে, ওপেন করার পরে এগুলো কেটে দেবে, কেটে দেওয়ার পরে তোমরা এই প্লাসে যাবে, প্লাসে গিয়ে যে ভিডিওটা তোমরা বানালে সেটা চুজ করবে, চুজ করার পরে প্রসেসিং হয়ে যাবে। প্রসেসিং হওয়ার পরে তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে যে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা ভিডিওটা ক্যাপশন অ্যাড করতে চাও। সো আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম, ইংলিশ সিলেক্ট করার পরে এখানে কিছুক্ষণ সময় লাগবে, আর এখানে কিন্তু সাবটাইটেল অ্যাড হয়ে যাবে। সো এখানে দেখো আমাদের কিন্তু সাবটাইটেল অ্যাড হয়ে গেছে। No one knew where or how, but one little fluff ball had a secret. Her name is Fluffy, soft as a cloud and innocent as an angel. Well, almost. এবার তোমরা চাইলে এখান থেকে কিন্তু এই স্টাইলগুলো সিলেক্ট করতে পারো, যে ক্যাপশন স্টাইলে যাবে, ক্যাপশন স্টাইলে গিয়ে কিন্তু তোমরা অনেক রকমের ক্যাপশন স্টাইল পেয়ে যাবে। এখানে দেখো যেই ক্যাপশনের স্টাইলটা তোমরা দিতে চাও সেই স্টাইলটা তোমরা সিলেক্ট করে নিতে পারবে, সেরকমই হয়ে যাবে। সো এখানে দেখো অল আছে, অলে গিয়ে সিলেক্ট করলে পরে তোমরা অনেক রকমের স্টাইল পেয়ে যাবে। ইভেন এমনকি তোমরা হচ্ছে এই যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো কাস্টমাইজ আছে পাশে, সেই কাস্টমাইজে ক্লিক করলে পরে কালারগুলোকেও চেঞ্জ করতে পারবে। সো এটা একটা ভালো অ্যাপ্লিকেশান, যারা হচ্ছে কোনো ভিডিওর মধ্যে ক্যাপশান লিখতে চায় বা ক্যাপশান দিতে চায় তাদের জন্য এটা বেস্ট একটা অ্যাপ্লিকেশান। সো এখান থেকে তোমরা কাস্টমাইজ করে নেবে যেটা তোমাদের পছন্দ। আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি যেটা আমাদের মোটামুটি পছন্দ আর কি। সো এখানে এতগুলো ক্যাপশন আর কি রয়েছে, সেজন্য আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। সো একটা নিয়ে নিই, যে কোনো কোনটা নিই, এইটা বা এইটা, ধরো এইটাই নিয়ে নিলাম, ঠিক আছে। না এটা নিয়ে লাভ নেই, অন্য একটা নিই। সো মানে এখানে অনেক রকমের তোমরা স্টাইল পেয়ে যাবে, যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা এখানে দিয়ে দেবে। At exactly 2:03 a.m. there she was, dragging yet another sock into the shadows. The next morning, we followed her, and what we found melted our hearts. এবার তোমরা এই ভিডিওটা ক্লিক করবে, ওপরে দেখো রাইট ক্লিক আছে, রাইট ক্লিকে গিয়ে এটা এক্সপোর্ট করে দেবে। আর এখানে দেখো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি সেজন্য কিন্তু আমাদের ওয়াটারমার্কটা রয়েছে। সো এই ওয়াটারমার্ক সরানোর একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, একদমই সিম্পল প্রসেস। তোমরা কি করবে, ফার্স্টে যে ভিডিওটা আমরা হচ্ছে ইনশটে বানালাম, এই ভিডিওটার মধ্যে যে অপাসিটি রয়েছে সেই অপাসিটিটা পুরো কমিয়ে দেবে, ঠিক আছে। অপাসিটি কমিয়ে তোমরা এটা সেভ করে নেবে। ফার্স্টে পুরো একদম ব্ল্যাক করে নিলাম, ব্ল্যাক করে ভিডিওটার অপাসিটি কমিয়ে এটা সেভ করে নিলাম ইনশটের মাধ্যমে, মানে যেই ভিডিওটা আমরা তৈরি করলাম এতক্ষণ। সো এবার আমরা আবার সেম ভিড অ্যাপ্লিকেশানে গেলাম, এখানে গিয়ে চুজ ভিডিওতে গেলাম। এবার হচ্ছে ব্ল্যাক ভিডিও যেটা বার করলাম অপাসিটি কমিয়ে সেটা নিয়ে নিলাম, এখান দিয়ে ইংলিশ সিলেক্ট করলাম। সো এখানে আমাদের এবার হচ্ছে এটা অ্যাড করছি, সাবটাইটেল জেনারেটিং অটো সাবটাইটেল, এটা হচ্ছে অ্যাড হবে। এবার দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই সাবটাইটেলগুলোকে উইদাউট ওয়াটারমার্ক ইউজ করতে পারবে। সো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো সাবটাইটেলের ক্যাপশন স্টাইল সেগুলো পছন্দ করে নেবে। এবার এটা তোমরা এক্সপোর্ট করে নেবে, ঠিক আছে। সো এক্সপোর্ট করা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এটা অ্যাড করবে তোমাদের ভিডিওতে। সো আমাদের এক্সপোর্ট হয়ে গেছে, ডান করে দিলাম। এবার আমি আবার ইনশটে চলে গেলাম, ইনশটে গিয়ে আমার যে ভিডিওটা ছিল সেটার অপাসিটি যাব, অপাসিটিতে গিয়ে আমি আবার হচ্ছে ফুল করে দিলাম 100%। এবার এখানে দেখো ফিল্টারের পাশে পিপ বলে অপশান রয়েছে, সেই পিপে গেলাম, পিপে গিয়ে আমাদের যে ক্যাপশানটা ক্যাপশনের ভিডিওটা সেটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এই যে দেখো
ক্রপ বলে অপশান রয়েছে, এটা আমরা ক্রপ করে দিলাম। ক্রপ হয়ে যাওয়ার পরে এখানে দেখো এবার একটা ব্লেন্ড বলে অপশান রয়েছে মাস্কের পাশে। সো এখানে তোমরা লাইটেন অথবা স্ক্রিন যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা সিলেক্ট করবে। দেখো পেছনের কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা তোমাদের হচ্ছে যে লোগোটা বা ওয়াটারমার্ক ছিল ভিড অ্যাপ্লিকেশনের সেটাও কিন্তু চলে গেছে। বোঝাই যাচ্ছে না যে এই ক্যাপশান তোমরা কোথা থেকে নিয়েছো। সো এরকমভাবেই কিন্তু তোমরা ক্যাপশান নিয়ে নিতে পারবে। আমি এটা একটুখানি তলার দিকেই রাখছি যেহেতু আমার কালারটা একটু লাইট। সো এখান থেকে তোমরা ছোটো বড়োও করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। সো এইভাবেই কিন্তু তোমরা ক্যাপশান অ্যাড করতে পারবে যে কোনো ভিডিওতে। সো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বা যেই ভিডিওতে তোমরা ক্যাপশান ইউজ করতে চাও বা অ্যাড করতে চাও সেটা কিভাবে করবে ফ্রিতে। সো এরকমভাবে কিন্তু তোমরা ফ্রিতে এই ক্যাপশানগুলো অ্যাড করতে পারবে। Dragging yet another sock into the shadows. The next morning, we followed her, and what we found melted our hearts. A tiny sock nest hidden under the bed, and Fluffy sleeping right in the middle. Turns out she wasn't stealing. She was collecting. সো আমাদের এবার কিন্তু পুরো ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, তোমরা যখন কোনো ভিডিও বানাবে তোমরা কিন্তু তোমাদের নিজের নামটা সেই ভিডিওর মধ্যে দিয়ে দেবে। সো আমি এখান থেকে আমার নিজের নামটা টেক্সটে গিয়ে অ্যাড করে দিলাম, একদম নিচে দিয়ে দিলাম। পুরো ভিডিওতে এটা তোমরা ধরে সিলেক্ট করে দেবে তোমাদের নিজের নাম। আমার নাম সুপ্রিয়, যেহেতু আমি পুরো হচ্ছে ভিডিওতে এটা লিখে দিলাম যাতে ভিডিও কেউ চুরি না করতে পারে। সো এরকমভাবে এবার 4K 60 fps বা 180p 60 fps তোমাদের যেটা পছন্দ সেভ করে নেবে। Every morning, a sock went missing. No one knew where or how. But one little fluff ball had a secret. Her name is Fluffy, soft as a cloud and innocent as an angel. Well, almost. Until one night, the truth came out. Caught on camera at exactly 2:03 a.m., there she was, dragging yet another sock into the shadows. The next morning, we followed her, and what we found melted our hearts. A tiny sock nest hidden under the bed, and Fluffy sleeping right in the middle. Turns out she wasn't stealing. She was collecting. Every sock carried the scent of her favorite human, so she could feel close to them, even when they were away. Sometimes love comes in the shape of tiny paws and missing socks. সো দেখলে তোমরা কত সুন্দরভাবে এআইকে ইউজ করে একটা শর্ট স্টোরি ভিডিও বানিয়ে ফেলতে পারলে। আর আমি আজকে এই স্টোরিটা একটা শর্ট স্টোরি ভিডিও বানালাম, তোমরা চাইলে লং স্টোরি ভিডিও বানাতে পারো। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা ক্যাট দিয়ে একটা স্যাম্পল দেখালাম, ঠিক আছে? তোমরা চাইলে ডগ দিয়ে বানাতে পারো, র্যাবিট আছে, কত রকমের পশু পাখি আছে, ফিশ আছে, নানা রকম পশু পাখি দিয়ে তোমরা কিন্তু এরকম শর্ট স্টোরি বা লং স্টোরি ভিডিও বানিয়ে ফেলতে পারো, আর যেটা পুরোপুরি রিয়েলিস্টিক হবে, ঠিক আছে? আমি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বুঝিয়ে দিয়েছি। শুধু তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন প্রম্পটগুলো দেবে সেই প্রম্পটে যেই ক্যারেক্টারটা মেন, যেমন এখানে আমি পার্সিয়ান ক্যাট দেখেছি, পার্সিয়ান ক্যাটটাকেই কিন্তু লিখতে হবে প্রত্যেকটা প্রম্পটে। তোমরা যদি ডগের মধ্যে ল্যাব্রেটর দেখাও, ঠিক আছে, ল্যাব্রেটরে লিখতে হবে। তোমরা যদি গোল্ডেন রেক্টিভার দেখাও তাহলে গোল্ডেন রেক্টিভারই কিন্তু প্রম্পটে লিখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবে যাতে তোমাদের প্রত্যেকটা ইমেজে যে ইমেজগুলো বেরোবে সেই ক্যারেক্টারগুলো সেম বেরোয়, ঠিক আছে? কোনো উল্টোপাল্টা বা হেরফের না হয়। হয়তো এদিক ওদিক কিছু হেরফের হতে পারে, বাট পুরো ক্যারেক্টার যাতে চেঞ্জ না হয়ে যায়। এবার তোমরা যদি মানুষ দিয়ে বানাতে চাও, মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম রাখতে হবে যে সে কী ড্রেস পরেছিল, তার গায়ের কালার কি, তার চুলের কালার কি, আর তাকে দেখতে কেমন ছিল, স্কিন কালার, সেইগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। সো এই জিনিসগুলো তোমরা প্রম্পট লেখার সময় ভালো করে মাথায় রাখবে, তাহলে তোমাদের ইমেজগুলো বের করতে সুবিধা হবে, ঠিক আছে? সো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের একটা নেক্সট ভিডিওতে।